আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের রিকোয়েস্টের বিনিময়ে আজকে যে বিষয়টি আমি আলোচনা করেছি সেই বিষয়টি হচ্ছে যে আপনি কি সফল ব্যবসায়ী হতে চান। আমাকে কলের মাধ্যমে, মোবাইল কলের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমাকে বিভিন্ন জনের রিকোয়েস্ট করেছেন যে স্যার আপনি এই বিষয়টি সম্পর্কে একটু বলেন। তো তাদেরকে ডেডিকেট করে আমার আজকের আলোচনাটুকু। তো টপিকসটির নাম কি, আপনি কি সফল ব্যবসায়ী হতে চান। আপনি যখন সফল ব্যবসায়ী হতে হলে আপনার ভিতরে 5টি গুণ থাকতে হবে, 5টি সাবজেক্ট থাকতে হবে, 5টি টপিকস আপনার ভিতরে নিয়ে আসে। প্রথম বিষয়টি কি, ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনার ভিতরে সাহস থাকতে হবে। কারণ যদি আপনার ভিতরে সাহস না থাকে তাহলে আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না। আমাদের সবার সাহস আছে, সবাই আমরা জানি আমাদের সবাই সাহসী পারসন, বাট আমাদের মনের ভিতরে একটা মন আছে যেটা খুব ভীত। কোনো একটা কাজ করার আগে, কোনো বিষয় ভাবার আগে, কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে সেই মনের ভিতরে আমরা একেবারে দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাই। তার মানে আমরা মনের সাথে যুদ্ধ করতে করতে একবারে হাঁপিয়ে যাই। আমি বলবো আপনার মনের সাথে যুদ্ধ করে সাহস অর্জন করেন। ফার্স্ট ওয়ান আপনি অ্যাচিভ করলেন কি, আপনার ভিতরে সাহস আসলো। এরপর কি, যখন আপনি সাহস নিলেন তারপর আপনি কি করবেন, একাগ্র চিত্তে কাজ করে যাবেন। একটা সিদ্ধান্ত নিলেন যে না আমি এই কাজটুকু করব, বা এই বিজনেসটা আমি খুব ভালো বুঝি, বা এই সিস্টেমটা আমি খুব ভালো বুঝি, বা এই কাজটা আমার দ্বারা হবে। হ্যাঁ, যখন আপনি কাজটা করতে যাবেন তখন আপনি খুব মনোযোগ দিয়ে, আমি আবার বলছি কনসেন্ট্রেশন প্লিজ, খুব মনোযোগ দিয়ে একই ফোকাস দিয়ে আপনি কাজ করে যান একাগ্র চিত্রে। থার্ড ওয়ান হচ্ছে আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। যখন আপনি সাহস অর্জন করলেন, ধৈর্য নিয়ে কাজ করতেন, তখন আপনাকে অনেক মানুষই কটূক্তি করবে, ক্রিটিসাইজ করবে এবং আপনাকে বিভিন্নভাবে সমালোচনার পাত্র হিসেবে দেখবে। তো আপনাকে একদিকে ফোকাস রেখে ধৈর্যর ধরে, আমি আবার বলতেছি ধৈর্য ধরে আপনি আপনার কাজটুকু করে যান। কারণ ইসলামে একটা সুন্দর একটা কথা আছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে বোঝা গেল কি, আমাদের সৃষ্টিকর্তাই বলেছেন যারা ধৈর্য দেবে তাদের সাথে মহান সৃষ্টিকর্তা আছে। তার মানে আপনার ফল, আপনার রেজাল্ট, আপনার আনসারটুকু আপনি পেয়ে যাবেন। ফোর্থ ওয়ান হচ্ছে যে যখন আপনি সাহস অ্যাচিভ করলেন, আপনি একাগ্র চিত্রে কাজ করতেছেন এবং ধৈর্যতে আপনি 100% ফুলফিল, দেন আপনার সাথে কিছু সংখ্যক লোক আসবে যারা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়েছিল, যারা আপনার সাথে কাজ করার মতো সিদ্ধান্ত নিয়েছিল, তারা আপনার সাথে এসে কাজ করবে। তো ফোর্থ ওয়ান হচ্ছে কি, দলগতভাবে কাজ করার মতন মেন্টালিটি অ্যাচিভ করতে হবে। ফিফথ ওয়ান, এন্ডিং মোমেন্টে আমি চলে আসছি, যেটা হচ্ছে আপনাকে সবসময় মোটিভেট থাকতে হবে, আপনাকে সবসময় উজ্জীবিত থাকতে হবে। কারণ আপনি অলরেডি 5th স্টেশনে আছেন। কয় নম্বর স্টেশনে আছেন? 5th স্টেশনে আছেন। আপনি অলরেডি অ্যাচিভ করে পেরেছেন বিগত 4টি, তার মানে লাস্ট মোমেন্ট আছেন। এখন যদি আপনি উজ্জীবিত থাকেন তাহলে আপনার টিমে যারা আছে, আপনার দলে যারা আছে, সবাই উজ্জীবিত থাকবে, মোটিভেট থাকবে এবং কাজটুকু করবেন। সো যারা আমাকে রিকোয়েস্ট করেছেন তাদেরকে ডেডিকেট করে আজকে এই ভিডিওটুকু করা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। আবারও দেখা হবে।